সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজছে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর এখন করছি দিদা আর বাবার জন্য চা। আর আজকের আমি এখানেই বাসনগুলো মেজে নেব। আজকের একটু কম বাসন আছে, তো বাসন যখন বেশি থাকে তখন আমি বাইরে বাথরুমে বাসনগুলো মাজি। আমাদের তো একটু রাত করে শোয়া খাওয়াটাও দেরি করে হয়, না হলে রাতে বাসন মেজে রাখলে তো খুবই ভালো। আর রাতে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখাটা মানে সংসারের পক্ষেও ভালো, পজিটিভ এনার্জি বজায় থাকে। কিন্তু হয়ে ওঠে না, অনেক রাত করে আমাদের খাওয়া দাওয়া হয়, আর তখন মানে রনিও কাঁদে ঘুমানোর জন্য, তো সেজন্য রাতে আর বাসন মাজতে পারি না, রাখা থাকে। তো যেদিন কম বাসন থাকে আমি সকালে এখানেই মেজে নিই, আর যেদিন অনেকটা বেশি বাসন হয়ে যায় তো তখন বাইরের বাথরুমে নিয়ে গিয়ে মেজে নিই। তো এভাবেই চলে। আর আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার, তো উঠে দেখছি যে 6:30 পেরিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে মানে চলে এসেছি রান্নাঘরে। আমার একটু দেরি করে উঠলে খুব তাড়াতাড়ি কাজে মানে তাড়া থেকে যায়, কারণ টাইমের মধ্যে সব কিছু করতে হয়। রাজাবাবু এক্ষুনি উঠে যাবে, আবার ওর লেবু জল রেডি করতে হবে, আবার ছেলের দুধ রেডি করব। তো তারপরে সকালের কাজকর্মগুলো সেরে আবার তাড়াতাড়ি করে টিফিন বানাতে হবে। 9টার মধ্যে টিফিন রেডি করতে হয়, কারণ ওকেও টাইমের মধ্যে কাজে বেরোতে হয়। তো সেজন্য সব টাইম ধরে কাজ। আর যেদিন মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো সেদিন খুব তাড়াহুড়ো করে হাত চালিয়ে করতে হয় কাজগুলো। আর আজকের মা বলল যে দেরি হয়ে গেছে, তাহলে মা বলল আমি গোপুসোনাকে তুলে দিচ্ছি। তো মা গেছে ঠাকুর ঘরে গোপুসোনাকে তুলে দেবে। আর এদিকে আমি গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, তো এবার বাসনগুলো ধুয়ে রেখে দেবো। আর দেখো, প্রতিদিন বাবা তো ফুল তুলে দেয় সকালে, তো আজকের বাবা বাড়িতে নেই, দেশের বাড়িতে গেছে। তো আমি আজকের সকালে বাসি কাপড় ছেড়ে আর ফুল তুলতে চলে এসেছি। তো গাছে অনেক ফুল ফোটে, তো একটু তুলতে সময় লাগবে। আর এদিকে দেখো দিদা রোদে কেমন বসে আছে। দিদার গরমও লাগছে না, বলছে আমি সকালে সকালে প্রতিদিন রোদে বসে থাকি। দেখো, আমি সব ফুল তুলতে পারিনি, ওপরের দিকে অনেক ফুল আছে, তো এই ফুল হয়েছে। দেখো কটা লাল ফুলও ফুটেছে, বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর, মানে ফুলগুলো কালারটা খুব সুন্দর। আর এদিকে দেখো গোপুসোনাকে তুলে খেতে দিয়ে দিয়েছে মা। আজকে দেখো চাউমিন করব টিফিনে। আমাদের ঘরে বেশিরভাগই টিফিনে মুড়ি খায়, তো মাঝে মাঝে মানে চাউমিন করে দিই। তো আজকের এই চাউমিনটা ছিল ঘরে, তো সেদিন আনলাম দেখালাম, তো ভাবলাম তাহলে আজকে চাউমিন বানিয়ে দিই। তো আমি জল গরম চাপিয়ে দিয়েছি, জল গরমের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো তেল দিলে মানে গায়ে গায়ে লাগে না চাউমিনটা। আর এদিকে আলু পেঁয়াজ কেটে ভাজতে দিয়ে দিয়েছি, আর দেব 2টো ডিম। সবজি তেমন মানে চাউমিনে দেওয়ার মতো সবজি নেই, গাজর বিনস এগুলো নেই,
তো এগুলো দিয়েই আমি করে নিচ্ছি। ভালোই হয়, খারাপ হয় না, খেতে ভালোই লাগে। আর সস দিয়ে দেবো, তাহলেই হবে। তো আমি এভাবেই মানে খুব বেশি তেল দিই না, কম তেলে ঘরোয়া পদ্ধতিতে ভালোই মানে চাউমিনটা করি। তো সবার পছন্দ হয়, সবাই বলে যে অত বেশি তেল জ্যাব জ্যাব করে না, চাউমিনটা খেতেও বেশ সুন্দর হয়, সবাই পছন্দ করে। তো দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দেখো। তো চাউমিন আর দিয়ে দেবো একটু সস। এটাই আজকের টিফিন। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। রাজাবাবু চাউমিন খেতে ভালোবাসে, মানে ফাস্ট ফুডের জিনিস খেতে পছন্দ করে। দেখো টিফিন করে তারপরে চলে এসেছি ঘরগুলো মানে মুছতে। তো আগে আমি বিছানা গুছিয়ে নিয়েছিলাম কাজের ফাঁকে, মানে আলুটা যখন চাউমিনের ভাজছিলাম তো তখন এসে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো প্রতিদিন তোমাদের কি ঘর গুছানো বিছানা তোলা দেখাবো, সেই জন্য পাল্টে পাল্টে দেখাই, একঘেয়েমি হয়ে যাবে। আর সব কিছু দেখালেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে বিছানা তুলে ঘর পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন ঘরগুলো সব মুছে নেব। আর দেখো সংসারের সমস্ত কাজ সামলেও আমি যেভাবে ভিডিও করি, তো তবুও আমাকে শুনতে হয় যে সারাদিন আমি কী করি, তো এটাই শুনতে হয়। তো তোমরা তো দেখতে পাও আমি সারাদিন কী করি না করি, তো কাজ করার পরেও বদনাম। আর দেখো আমি সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি, নিয়ে এখন আমি যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। চোখটা দেখিয়ে নেব, আমার মানে চোখটা একটু কনকন করে, পাওয়ারটা মনে হচ্ছে বেড়ে গেছে। তো সেই জন্য ভাবছি একবার চেক আপ করে চশমা নেব। তো যাচ্ছি রাজাবাবু যেখানে যে শোরুমে কাজ করে, তো সেখানেই আমি যাচ্ছি এখন। ওখানেই চোখের ডাক্তারও থাকে আর ওখানেই চশমাও করানো হবে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর প্রচণ্ড রোদ আজকে, মানে আমার এই রোদে বেরোলে মাথা যন্ত্রণা হয়, সেই জন্য ভালো করে মানে ঢাকা দিয়ে নিয়েছি। তো এত রোদ আজকের মানে বলার কথা নয়, রোদ একবারে খাই খাই করছে। আর দেখো আমি ওখান থেকে ঘুরে এসে তাড়াহুড়ো করে রান্না করেছি। আজকের বেশি কিছু রান্না করিনি, প্লেন রান্না করেছি, ডাল, পটল ভাজা, আর করেছি আলু ভাজা, আর 4 পিস মাছ ছিল ঝাল করে নিয়েছি। বাবা তো নেই বাড়িতে, বাবা খাবে না, হয়ে যাবে। আর এখানে আমের চাটনি করেছি। এই হলো আজকের মেনু, প্লেন মেনু করেছি। দেখো সন্ধেবেলা 6টার সময় কারেন্ট চলে গেছে, তো এখনও কারেন্ট আসেনি, এখন বাজছে 8টা। তো 2 ঘন্টা হয়ে গেছে এখনও কারেন্ট আসেনি, জানি না কখন কারেন্ট আসবে। তো চার্জার জেলে আমি রনিকে খাওয়াচ্ছি। আর দেখো এখন বাজছে 9:45, তো এসছে এই 5 মিনিট আগে কারেন্ট এসছে। আর মা রুটি করে নিয়েছে, চার্জার জেলে রুটিটা করেছে। তো দেখো আমাদের রুটিটা এরকম সাদা ন্যাকড়ার মধ্যে রাখে, বলে রুটিটা নাকি নরম থাকে, ভালো থাকে। তো এভাবে আমাদের রুটি রাখে। আর আমি করে নেব পটল, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়েছি, তো এটা ভাজা করব, এটা ভাজা আর রুটি। তো সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আজকে সবাইকে গুড নাইট, টাটা, ফিরে আসছি পরের ভিডিওতে।